নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন ঘড়িতে বাজে 2টো। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সানডে, সুতরাং একটু তো শরীর এলিয়ে চলার সময় মানে দিন আজকে। তবে কি বলো তো, আমাদের তো ব্যবসা, আমাদের তোমরা সবাই জানো যাদের ব্যবসা আছে তাদের আবার সানডে টানডে বলে কিচ্ছুই থাকে না ভাই। প্রত্যেক দিনই দৌড়াতে হয়, কারণ নিজের ব্যাপার তো বন্ধ দিলেই গায়ে লাগে, যা আসে সবাই বুঝতে পারছো। তো চলো মেন টপিক্সে ঢুকে যাই। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। দেখো, কন্ট্রোভার্সির জন্য যা দেখছি ওয়েলকামের বিরুদ্ধে সকল কন্ট্রোভার্সি, মানে দু একজন যারা আমাদের মানে হাতে গোনা 2-4 জন আছে যারা টিনাকে নিয়েই কন্ট্রোভার্সি করে, বা দু একজন আছে মধ্যে মধ্যে এই এখন যে হট কন্টেন্ট চলছে ওয়েলকাম এবং ম্যান্ডির, সেদিকটাই করে। মধ্যে মধ্যে তারা কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ভিডিও করে ওই টিনা সন্দীপকে নিয়ে, টিনা সন্দীপকে নিয়ে বা পিয়াকে নিয়ে, এরকম মানে অনেক অনেক কম আদার্স কন্ট্রোভার্সিগুলোও করে, শুধু ওয়েলকামের বিরুদ্ধেই পড়ে নেই। তেমনি যারা ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক কথায় বললেই যারা বোঝে, যাদের নাম এসেই যায়, এখানে ম্যাক্সিমাম দেখছি ওয়েলকামের বিরুদ্ধে কন্ট্রোভার্সি করছে, এবং হার্টসকে দেখছি। গতকাল দেখলাম মহুয়া ওয়ার্ডস বলে তোমরা সবাই জানো, তাকেও আস্তে আস্তে হাতে করে নিল, এবং সুজাতার বিরুদ্ধে যেসব কল রিভিল হয়েছে, তো এখানে প্রমাণ ছাড়া তো আর কিছু, মানে এদের দিনরাত প্রমাণ তুলে মানে কি বলবো, প্রমাণ দিয়ে সুজাতাকে ছোট করা এবং সুতাপাকে ছোট করা। এই সুতাপার এখন এরা বলছে সুতাপার পা চাটা দালাল, সুতাপার পা চাটছে সুজাতা। বুঝতে পারলাম ব্যাপারগুলো, আস্তে আস্তে তো বুঝতে হবে না, রাতারাতি তো এসে হইচই করে লাভ নেই, আস্তে আস্তে বুঝতে পারলাম। তা মহুয়ার ভিডিও পার্ট বাই পার্ট দিচ্ছে, বিশাল আসলে মানে কি বলবো, রামায়ণ মহাভারতের কাহিনী তো, পার্ট বাই পার্ট না দিলে না আমরা ঠিক মনে রাখতে পারবো না, মানে ওদের ধারণা পার্ট বাই পার্ট দিচ্ছে, ওই জন্য রামায়ণ মহাভারতের কাহিনী বলতে বসছে। এইভাবেই দিতে হবে, কিছু করার নেই বন্ধুরা। যখন কেউ আমরা ধরো তলায় ফোন করে আমরা আমাদের মাইন্ড সেট করে নিই একটা অন্য বিষয়ে, এবং আমাদের রোজ চলার পথ থেকে একটু সাইডে চলার চেষ্টা করি, তখন এরকম পার্ট বাই পার্ট ভিডিও কিন্তু আসবে। অনেকেরই এসছে, আবার অনেকেরই আসবে, বা এখন অনেকের আসছে, যেমন মহুয়ার এসে গেল, পার্ট বাই পার্ট ভিডিও আসবে। কারণ কাউরির বিরুদ্ধে এখানে টুপি পরাতে গেলে কাউকে এখানে ওয়াইটির থেকে সরিয়ে দেওয়ার কথা, মানে ওয়েলকামকে মহুয়ার মুখ থেকেও শুনলাম যে এইরকম একটা খারাপ মহিলাকে এখানে রাখার কোনো প্রয়োজন নেই, তাকে এখান থেকে, তার ওয়াইটিতে থাকার কোনো নেই, তাকে সরিয়ে দিলেই ওয়াইটিটা একেবারে জঙ্গল সাফ হয়ে যাবে, পলিউশন মুক্ত হয়ে যাবে, এবং কি বলবো, হাইজেনিক পাওয়ার বেড়ে যাবে ওয়াইটির কন্ট্রোভার্সির জন্যে। এরকমই একটা বক্তব্য মহুয়ার মুখ থেকেও শুনেছি, 2 দিন আগে সুমনা ম্যাডামের থেকেও শুনলাম, মহুয়া ম্যাডামের থেকেও শুনলাম। হার্টসের তো কথাই আছে যে বেরিয়ে যাক, সবাই করো, রিপোর্ট মারো, এইভাবে তো মানে দিনের পর দিন হার্টস ভিডিও লাইভ সমানে জাস্টকে নিয়ে করছে, এবং সুজাতাকে নিয়েও শুরু হয়েছে হার্টসের। মানে সবাইকে এক কথায় হার্টসের কথা বিশ্বাস করতে হবে যে সুতপা এবং সুজাতা এরা দুজনে অত্যন্ত খারাপ বন্ধুরা, অত্যন্ত খারাপ। আর আদার্স যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ল্যাজ গুটিয়ে, পেছন পাকিয়ে, সামনে পাকিয়ে, মানে সর্বশরীর 216টা তো আমাদের মানুষের শরীরে হাড়, যদি ভুল হয় তো ঠিক করে দিও, হাড়। সুতরাং সেই সর্বশরীর সর্বহাড় দিয়ে, সব কিছু দিয়ে সুতপাকে কী করে জব্দ করবে, এবং এই সুজাতা তার সাথে কেন অ্যাড হয়েছে, তাকে নিয়ে তো সঞ্জয়ের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে সুতপাকে নিয়ে। কেন না, সুতপা ম্যান্ডি, মানে সঞ্জয় তো ম্যান্ডির দালাল হয়েছে, আজকে নাম করেই বলি, কারোর বিকল্প নাম আমার বলতে ভালো লাগছে না,
তো নাম করেই বলি, পরিষ্কার নাম করে বললে ভিডিও করতে সুবিধা হয়। এখন ভিডিও স্বার্থে এখানে সবাইকে দেখি বিকল্প নাম ধরে হাতি ঘোড়া ভেড়া, মানে পুরো আমাদের চিড়িয়াখানাটা এখানে ধরে নিয়ে বসেছে, তাদের সুবিধা হয়। তারা বুঝতে পারছো তাদের মানসিকতাই ওই চিড়িয়া টাইপের, হ্যাঁ, যার জন্যই তারা এখানে নিয়ে ওই সব নাম নিয়ে বসে। তো ঠিক আছে, সেই নামের হয়তো এরা কোনো প্রয়োজন মনে করে, কিন্তু আমি আজকে প্রয়োজন মনে করলাম না। আমার অন্য দিনকার ভিডিওতে ওই চিড়িয়াখানার নামই থাকে, কিন্তু আজকে আমি আর প্রয়োজন মনে করলাম না। আর আরেকটা রিকোয়েস্ট, আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দিতে পারবো না, কারণ কি বলো তো, আমি তো রামায়ণ মহাভারত এখানে সৃষ্টি করতে আসিনি, সেগুলো তো আমাদের জন্মের আগে থেকে কেউ না কেউ সৃষ্টি করে গেছে। সেইগুলো দেখেই কিন্তু আমাদের সারা জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, সব প্রজন্মই কিন্তু এক জিনিস নিয়েই চলতে হবে, বলতে পারলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও দিতে পারবো না। আমি জানি আমার ডিউরেশনটা মানে বড় হয়ে যায়, মানে অনেক বড় ভিডিও হয়ে যায়, আমরা জানি, এবং আমার ভালোবাসার মানুষরাও বলেছে, আর তারা আমার মঙ্গলের জন্যই বলেছে ভিউজের স্বার্থে এই বড় ভিডিওটা যদি 3টে পার্টে তুমি দাও তাহলে তোমার ভিউজটা বেশি হয়। একদম ঠিক কথা বলেছে, এবং বাড়ির লোককে বলেছি, তারাও অ্যাপ্রিসিয়েট করেছে যে খুব সুন্দর তোমার হয়ে, মানে তোমাকে বুঝিয়ে তারা কথা বলেছেন। দেখো, আমার বাড়ির লোক কিছুর মধ্যে নেই, ও কি বলবো, ব্যবসা অন্তপ্রাণ তাদের, এইসবের মধ্যে নেই, প্রয়োজনই মনে, তারা সোশ্যাল মিডিয়ার কিছুর মধ্যে নেই, না ফেসবুকের মধ্যে থাকে, না এই ইউটিউবে থাকে, না অন্য কিছু আদার্স, প্রশ্নই নেই, তারা অন্য জগতের মানুষ। এসব ধারে না ভাই, এসব ধারই ধারে নয়। ফোন আসলে ফোন করে, আর কোনো দরকারি জিনিস ফোনের মাধ্যমে যেসব এখন হয় সেই সব, এর বাইরে ওরা এইসবের মধ্যেই নেই। আমার একটু ইন্টারেস্ট আছে বলেই আমি এসেছি। আর তোমরা জানো বেঙ্গলি ব্লগ বাই সোমা, বারবার বলবো না, তার হয়তো অসুবিধা হবে আমার সাথে তার পরিচয় দিতে, হতেই পারে আমার ছোটো চ্যানেল তাদের বড় চ্যানেল, হতেই পারে, সেখানে আমি কোনো দোষে ধরছি না, ধরবও না, জিন্দেগি তো ধরবো না, হতেই পারে সে আমার থেকে অনেক বেশি পরিচিত এখানে, তোমাদের ভালোবাসার লোক। সুতরাং আমি যেটুকু জানি তার থেকে শিখেছি, আর আমার একটা সন্তান আছে, আমার ছেলেরই বয়সী, তার থেকে আমি শিখি। সুতরাং বুঝতে পারছো আমার পরিধিটাও খুব ছোট্ট, আর আমি সেইভাবে এখানে সেই নোংরা লেভেলে এখানে এখন যে কাজগুলো চলছে, এই নোংরামিটাকে না আমি ঠিক মানতে পারছি না, হ্যাঁ, মানতে পারছি না। কারণ আমি যখন কন্ট্রোভার্সি জোনটায় দেখছি ভিডিও, দেখো কন্ট্রোভার্সি করতে গেলে তো ভিডিও দেখতে হয়, যখন দেখছি আদার্স ক্রিয়েটারদের, সবাইকে না, খবরদার সবাইকে না, ম্যাক্সিমামকে দেখছি সবাই সুতপার বিরুদ্ধে আওয়াজ তুলছে। সুতপার এখান থেকে চলে যাওয়া উচিত, সুতপা ভাগ্নে ভাতারি, সুতপা বরভেড়া, সুতপা অত্যন্ত নোংরা, সুতপার বিজনেসে ফাঁকি, সুতপার ভিডিও কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং ছাড়া আর কিচ্ছু, কাউকে ছোট করার জন্য আর কিচ্ছু থাকে না, ও ভিডিও টু ভিডিও করে না, বিভিন্ন রকমভাবে সুতপার সব ধার থেকে খারাপ, এদের সবার চোখে, এদের সবার ভিডিওতে সেই ওদের ভিডিও কন্ট্রোভার্সি করেই ওরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে সুতপা সব ধার থেকে খারাপ, সব ধার থেকে সুতপা খারাপ, ওরা সবাই ধোয়াতুচি কথা। এবং ইদানিং ওদের ম্যান্ডিকে ছাড়তে বাধ্য হচ্ছে, কারণ ম্যান্ডির মতন সতীলক্ষ্মী ওদের এই এত বুড়ো বয়সে এসে, আমাদের তো প্রত্যেকেরই বয়স হয়েছে, আমি কিন্তু বুড়ো বললে আবার পুরুষ হয়ে যাচ্ছি, বুড়ি বয়স, সুতরাং প্রত্যেকেরই এখানে বুড়ি বয়স। আর একমাত্র মেল ক্রিয়েটার সঞ্জয়, সেও কিন্তু ভালোই জায়গায় পৌঁছে গেছে, হ্যাঁ, যাচ্ছে, দিন যায়, বয়স বাড়ে, সব কিছুর বয়স বাড়ে, পৃথিবীও ক্ষয় হচ্ছে, তা আমরা ক্ষয় হব না? হ্যাঁ, জন্মেছি, জন্ম যদি থাকে তার মৃত্যুও থাকে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এখানে বয়স হয়েছে। বন্ধুরা, সেখানে তোমরা ভাবো, মানে একটা ক্রিয়েটারকে ধ্বংস করার জন্য কতগুলো ক্রিয়েটার ল্যাজ গুটিয়ে এখানে দিনের পর দিন, শুধু আজকে নয়, MSL-এর সময় থেকে আমি দেখছি সুতপাকে শেষ করার জন্য ওদের কি আপ্রাণ চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে সব ধার থেকে। তুই নোংরা, তুই ভগ্নভাতারি, তোর বর ভেড়া, তোর এই হয় না, তোর তাই হয় না, তুই বাচ্চাকে মর্ম কি জানিস, তোর শাড়ি তুই পরেছিস কোনো দিন ভালো ম্যাক্সি, তুই তো 8-এর মাল পরিস, তোর কোনো ভালো শাড়ি আছে, আবার ওইদিকে জাস্ট
ভাবো, যে ব্যাগ নিয়ে দিনরাত পতিতালয়ে ঘুরতো, যাকে সঞ্জয় পয়রা হলো 83 টাকার পতিতা বলতো, তাকেও সঞ্জয় এখন হাতে করে নিয়েছে। এবং সেও এখন পতিতাও এখন, আজকে বাধ্য হলাম বলতে শিবাতকে, আমরা বলি না, সঞ্জয় বলতো, তোর মর্কটি তোকে বলতো পতিতা, আবার বানান করে স্পেলিং করে বলতো পয়রা হলো 83 টাকা, প্রত্যেকটা ভিডিওতে তোকে বলতো। তো যাই হোক, সীমাও ওইদিকে এখন মন্দিরাকে চাটতে বসে গেছে, সীমাও মন্দিরাকে চাটতে বসে গেছে। ভাবো, তোমরা ভাবো যে এরা মানুষ বলে নিজেদেরকে এখানে স্বনামধন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, মানে স্বনামধন্য দূর, স্বনামধন্য কাঁটায় আগুন, যাই হোক, মানুষ বলে এখানে ওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। ওরা মহৎ মানুষ, ওদের মতন ভালো মানুষ হয় না। এখানে যদি কেউ খারাপ থাকে তাহলে একমাত্র সুতপা খারাপ, আর খারাপকে না সুজাতা খারাপ হয়েছে, যেহেতু সুতপাকে নিয়ে ভিডিও করছে, ওর হয়ে পজিটিভ ভিডিও করছে, তাই খারাপ। এখন আমাকে বলতে পারছে না, জানো তো, আমিও জানি এখানে অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু আমাকে ডাইরেক্ট না কেউ এইভাবে বলতে পারছে না। একমাত্রই সুমনা ম্যাডাম বলেছিল, মানে সঞ্জয় কিছু দিয়েছিল, কারণ ওনাকে দুদিন আসার পরে সঞ্জয় ওনার ঘরে ভিউজ ঢুকিয়ে দিল চ্যানেলটা দাঁড় করাবার স্বার্থে। এবং সঞ্জয় জানে যে এই কাজগুলো যে আমি করছি অনেকেই বুঝতে পারছে, কিন্তু আমি প্রত্যেককে কিছু না কিছু করে মলেস্ট করে রাখছি, সেটা আমি অন্তত বুঝতে পারছি। না হলে রাতারাতি তোমরাই বলো, কী বলে সুমনা ম্যাডাম তো এসেই দুদিন ভিডিও করলো নর্মাল সুতপাকে নিয়ে, ওনার কাউকে চেটে করতে হয়নি, এসে ওনার মনে হয়েছে সুতপার পাশে দাঁড়াবার দরকার, তাই উনি করেছেন। তারপরে সঞ্জয় ফলো করলো, করে ওনাকে হাত করে নিয়ে কি করে হাত করলো না, ওনার ঘরে ভিউজ ঢোকাবে, সাবস্ক্রাইবার দিয়ে দেবে, আপনি দিদি আমার দিকে চলে আসুন, চলে গেল, খুব স্বাভাবিক চলে গেল। যে আমাকে আমরা যেরকম খেটে কষ্ট করে ভিউজ আর্ন করছি, সাবস্ক্রাইবার গেন করছি, ও তো করতে হলো না, ও তো সঞ্জয় দিয়ে দিল, ওনাকে পুষিয়ে দিল। এখানে খেলাগুলো বোঝো, দেখো, পুষিয়ে দিল, ওনার সঞ্জয়ের হাতে চলে এলো। এবার মহুয়াকে কি করলো, মহুয়া এতদিন কিন্তু এই ভিডিওর মধ্যে ছিল না, ও টিনুকে নিয়ে ভিডিও করছিল, মধ্যে সুতপাকে নিয়ে দু একটা করেছে, অবশ্যই, এবং তারিখ উল্লেখ করে দিয়েছে। এবার মহুয়াকে আগে সঞ্জয়ের ওই কমিউনিটি পোস্টে মহুয়ার নাম আমি দেখেছি, তারপরে হঠাৎ দেখলাম কমিউনিটি পোস্ট উধাও হওয়ার আগে মহুয়ার নামটা সেখানে নেই, কমিউনিটিতে নেই, সেখান থেকে সরে গেছে। তারপরে দেখলাম কমিউনিটি পোস্ট উধাও হয়ে গেল, জুতোর মালা পরেছে, তো জুতোর মালা পরে কমিউনিটি দেয়, তো যার জন্য হঠাৎ উধাও হয়ে গেল, সহ্য করতে পারছে না বলছিলাম বলে, পারলো না। তারপরে কি হলো, মহুয়া এখন ওর হাতে চলে গেল। মহুয়াকে ভালো করে বোঝালো যে আপনার সাথে সুজাতাদির যা যা হয়েছে সেগুলো বার করে দিন, আস্তে আস্তে পার্ট বাই পার্ট বার করুন, কারণ রামায়ণ মহাভারত তো পার্ট বাই পার্ট বার করতে হবে। আমরা যেন সিরিয়াল দেখি না, আধ ঘন্টা করে তো সব সিরিয়ালের মেয়াদ থাকে, ঠিক তেমনি কিছুটা করে পার্ট বাই পার্ট বার করুন। এগুলো পুরো সিরিয়াল বন্ধুরা, এই টিভি খুলে এতদিন দেখতাম বা এতে দেখতাম, এখন ইউটিউবেই দেখতে পাচ্ছি। এগুলো সব অ্যাক্ট্রেস হয়ে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে অ্যাক্ট্রেস হয়ে গেছে। হ্যাঁ, আর এই অ্যাক্ট্রেস গড়ার পেছনে সঞ্জয়ের কিন্তু ভালো হাত আছে, সঞ্জয়ের কিন্তু 100% হাত আছে, 100 বার আছে, 1000 বার আছে। তো এইবার বলি, মন দিয়ে শুনো আর ভিডিওটা পারলে একটু দেখো। আচ্ছা, সঞ্জয়ের কি স্বার্থ সুতপাকে এখান থেকে বার করে দেওয়ার? ম্যান্ডির থেকে স্বার্থ তো বুঝেই গেলাম, দালাল, যা ম্যান্ডির সাথে দিনরাত লাঠালাঠি কাটাকাটি হচ্ছিল, সেখানে ম্যান্ডির আর পরিষ্কার ম্যান্ডির মুখ থেকে বেরিয়ে গেল। ম্যান্ডি তো খোলা খাতা, কোথাও গিয়ে মারিয়ে আসলেও এখানে এসে বলে দেয়, তাতে 7 খুন মাপ হয়ে যায়। আর সুতপা যদি করে সেটা 7 খুন কেন, 1 খুনও মাপ হয় না, হাফ খুনও মাপ হয় না। ধরো যদি এত বড় ছুরি বসাবার ছিল, হয়তো একটুখানি এরম তুলে ধরলো, সেটাও মাপ হবে না, বুঝতে পারলাম। ম্যান্ডির সব মাপ হয়ে যায়, কারণ ও তো দালাল হয়েছে, নতুন মাস গেলে পয়সাটা পাচ্ছে। আর ম্যান্ডির যদি নির্দোষ সাজাতে পারে সঞ্জয়, এবং সঞ্জয়ের এই দিদি বোনরা, তাহলে ওর মাস গেলে মাসহারাটা অনেক বেশি পাবে, এবং সেখান থেকে মনে হয় এই সীমা সবাইকে কিছু দেবে। না হলে বিনা স্বার্থে তো এরা নিজের দলে লোক ভেড়ানোর কোনো প্রয়োজন দেখছি না।
হ্যাঁ, এখানে সুতপা যদি খারাপ হয় তাহলে তো সঞ্জয় এর থেকে 3 গুণ বেশি খারাপ। 3 গুণ। সুতপা তো এখনও কাউরি চ্যানেল ডাইরেক্ট বলেনি যে ওকে সরিয়ে দাও, স্ট্রাইক দাও, রিপোর্ট মারো। মহুয়ার মুখ থেকে শুনলাম ওকে সরিয়ে দাও, ওর তো কোনো থাকার দরকার নেই। সঞ্জয়ও বলেছে থাকার দরকার নেই, এরকম অনেকেই বলছে থাকার দরকার নেই। তাহলে এদের থেকে তো এখনও পর্যন্ত সুতপা ভালো আছে। সুতপা তো কোনো জায়গায় কোনো ভিডিওতে আমি দেখি বলতে শুনিনি যে ওর কোনো থাকার দরকার নেই। ওর কন্ট্রোভার্সির মাধ্যমে যা করার করছে, কিন্তু এদের মতো ডাইরেক্ট কিছু একটা ক্রিয়েটারকে নিয়ে কোনো সময় কিচ্ছু এখনো পর্যন্ত বলেনি। কিন্তু ওর চলন বলন, ওর কথাবার্তা, ওর বেশভূষা, ওর ফ্যামিলির সব, ওর বর একেবারেই ভেড়া। হ্যাঁ, আর ম্যান্ডির বর একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেল। ম্যান্ডির সব ক্যারেক্টারটা একটা ধোয়া তুলসী পাতার মতন এখানে সবাই সাপোর্ট করছে। ম্যান্ডি খুব ভালো আর সুতপা খুব খারাপ। মারুয়া না কি বলে, মারু, যাই হোক, সরি, আমি এই সব নিয়ে তো ভিডিও করি না আর ইন্টারেস্টেড নয়, তাই যাই হোক, মারু খুব ভালো। এক সময় মারু আর ম্যান্ডি খুব বন্ধু ছিল, বোন ছিল। তারপরে ম্যান্ডি যখন ব্যবসা শুরু করলো বা মারুও করলো, তখন মারুকে এই রানাঘাট ছাড়তে বাধ্য করেছিল ম্যান্ডি, মন্দিরা বাধ্য করেছিল। তার কিছু ভিউয়ার্স আছে, তাদের ওর পেছনে লাগিয়ে দিয়েছিল এবং এত বেশি উত্তপ্ত করেছিল বেচারি মারিয়া। তখন এই ওর বরের নাম কি বলো, অনুপম, তা বাধ্য করেছিল ওদেরকে রানাঘাট থেকে সরিয়ে দিতে, মানে চলে যেতে বাধ্য করেছিল। এক কথায় উচ্ছেদ করে দিয়েছিল ম্যান্ডি, মারিয়াকে তখন উচ্ছেদ করে দিয়েছিল, রানাঘাটে থাকতে দেয়নি। পরিষ্কার শুনে রাখো, থাকতে দেয়নি। এবং আমার অনেক ভালো ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু সব খবর রাখে পরিষ্কার। সুতরাং সেই জায়গার ম্যান্ডির কোনো দোষ নেই, এদের চোখে আর ম্যান্ডির এখন কোনো দোষ নেই। ম্যান্ডি ধোয়া তুলসী পাতারও বেশি সতী হয়ে গেছে। কারণ কি না, একই দোষ যখন সুতপা করছে ওর ভাগ্নেকে নিয়ে, তখন বিরাট দোষী। আর ম্যান্ডি যখন 1.5 বছর ঘর করে এলো, তার বাচ্চাকে নিয়ে গিয়ে তার স্বামীকে ফেলে, সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে এগুলো হয়, এগুলো ভুল বোঝাবুঝি হয়, এগুলো নিয়ে কোনো ব্যাপার না। তারপরে কি মিল হবে না? তোমরা ভাবো আমি এদেরকে আগে ভালো লাগতো, ভালোবাসিনি, কাউকেই কোনো দিন ভালোবাসিনি, কিন্তু ভাই ভালোবাসা আসে না। তবে 2-1জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার কিন্তু খুব ভালো লাগতো তাদের কন্ট্রোভার্সি শুনে, এবং আমি পরিষ্কার উল্লেখও করেছিলাম। কিন্তু তাদের মুখ থেকে যখন শুনছি যে এগুলো কোনো ব্যাপার না, মারিয়ার অনুপমের এই ভুল বোঝাবুঝি বা ম্যান্ডির স্যান্ডির এই ভুল বোঝাবুঝি, এগুলো কোনো ব্যাপার না, এগুলো চলতে গেলে হয়, এগুলো কোনো ব্যাপারই না এদের কাছে এখন। কিন্তু সুতোপাটটা ব্যাপার, বোঝাতে পারছি? সুতোপাটটা ব্যাপার। আমার ধরো 2 সন্তান, আমার এক সন্তান অন্যায় করলো, 2 সন্তানই একসাথে ওরা অন্যায়টা করেছে। আমি মা হয়ে কি করব? দুজনেই তো আমার আপনজন, এবং একজনের জন্য আমি শাস্তি দেবো, পানিশমেন্ট দেবো, আর একজনকে আমি বসিয়ে তার সামনে সন্দেশ খাওয়াবো। এটা কি আমার ন্যায্য বিচার হচ্ছে না? ভগবানের ঘরে ন্যায্য ফল পাবো আমি? এই বিচারের ফল ন্যায্য পাবো কি? মানে পজিটিভ ফল পাবো কি? তোমরাই বলো, পজিটিভ ফল পাবো? তোমরা একটু চিন্তা করে আমাকে কমেন্টস করো, বোঝাতে পারছি? সুতরাং এখানে আমার কাছে 2 সন্তানই সমান, আমি একই চোখে দুটোকে দেখবো। হ্যাঁ, ভুল করলে দুজনকেই বকবো যে কী করছিলি তোরা, এগুলো তো ঠিক হচ্ছে না। আমি মা হয়ে, আমরা মা বাবা হয়ে এই শাসনটাই করব। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে বেশি হয়, বাবারা তো বাইরে কাজ করে, তাদের আবার ঘরে সেই বাচ্চা শাসন করা মনে হয় না, অতিরিক্ত চাপ হয়ে যায়, সেগুলো মায়েরাই ম্যানেজ করে নিলেই বেটার হয়। কিন্তু এখনকার দিনে বাচ্চারা তো, তারা একটু নিজস্ব স্বাধীনতায় চলতে ভালোবাসে। কেন না, তারা সব আগের মতন তো একান্নবর্তী পরিবার নয়, সব সিঙ্গেল। তারা একটু নিজের মধ্যে গুটিয়ে থাকতেই ভালোবাসে, ওই ফোনের মধ্যে থাকতেই ভালোবাসে। আগের মতন তো মানে একটা সংসারে অনেকজন আছে, ভাই বোন, কাকা কাকি, ঠাকুমা, তাদের বাইরে কিছু দরকার হতো না। ওই একান্নবর্তী পরিবারটা একটা পাড়ার মতন হয়ে যেত। কিন্তু এখনকার দিনে কি হয়, এখনকার দিনে বাচ্চারা সব 1-2, ম্যাক্সিমাম 2, 2টোর বেশি হয়ই না, ম্যাক্সিমাম 1টা,
তার উপরে যদি হয় তো দুটো, এর বেশি হয় না এখনকার দিনে। কারণ নিউ জেনারেশনের ছেলেমেয়েরা তারা চারিদিকে তাদের ছুটতে হয়। শুধু আগেকার দিনে মায়েদের মতন তো আর আমাদের ঘরে শুধু রান্নাঘরেই হেসেলেই দিন দিন জীবন কেটে যাবে তা তো নয়। সুতরাং সেখানেও তাদের খরচা চালাতে, সব কিছু চালাতে সম্ভব হয় না। সুতরাং এখনকার বাচ্চারা কিন্তু এই ফোনের মধ্যেই বেশি নিজেদেরকে আবদ্ধ রাখে। তাদের পরিধিটা অল্প, একেবারে অল্প পরিধি। তারা তাদের যে কাজে যায় সে কাজের মধ্যে থাকে, না হলে বাড়িতে থাকলে এই বাবা মা আর ফোনের মধ্যেই তাদের জীবন কাটে। এবং দু একজন যা হাতে গোনা, এখন রিলেটিভের সংখ্যাও তো দিন দিন করছে না, সেই দু একজন যা থাকে তাদের মধ্যেই থাকে। এরা বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে না। আমরা যেরকম শিখে পেরেছি, আমাদের আগের প্রজন্ম আরও পেরেছে, তারা অনেক বেশি ফ্যামিলির মধ্যে লোক পেয়েছে। আমরা তাও 4 ভাই বোন 5 ভাই বোন আমাদের জেনারেশনে হয়েছে, কিন্তু এখনকার কি হয়েছে, একটাই করে সন্তান, ম্যাক্সিমাম 2টো। সুতরাং বন্ধুরা সেখানে কিন্তু হয় না। কিন্তু এখানে আমি যা দেখছি, যা ম্যান্ডির হয়ে এখন দুনিয়ার লোকরা কথা বলছে, দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছে। কেন না ম্যান্ডি এদের চোখে এখন খুব ভালো হয়ে গেছে। কেন না সুতপা একভাবে ম্যান্ডিকে উত্তপ্ত করছে এবং ম্যান্ডিকে শেষ করতে চাইছে। তাই সত্যি সুতপা চাইলেই ম্যান্ডি শেষ হবে? এত হালকা ফুলকা ম্যান্ডি, ম্যান্ডির চিন্তাভাবনা, ম্যান্ডির চালচলন, ম্যান্ডির লাইফস্টাইল, ম্যান্ডির চরিত্র এত হালকা ফুলকা যে সুতপা চাইলেই শেষ হবে? তাহলে সত্যিই যদি তাই হতো, তাহলে অনেক দিন আগেই তো ম্যান্ডিকে শেষ করতে পারত, অনেক দিন আগে। এখানে এখন সবাই বলতে বসেছে যে মারিয়ার যখন বাচ্চা হয়েছে, সীমার কাছে এসছে কমেন্ট, যা শুনলাম, যে দীপ্তির মুখ থেকে শুনলাম। আমি পরিষ্কার নাম করে বলি, হ্যাঁ, তাহলে তোমাদের সবার সুবিধা হবে। তো শুনলাম মারিয়ার বাচ্চাকে জাস্টের কাছে এসছে, জাস্ট বলেছে যাও গিয়ে দেখে এসো, তুমি এখন আমার সন্তান সম বা বোন বলি। এক সময় তোমাকে তো অনেক চটকেছি, এখন নয় বোন বলি স্বার্থে, কারণ আমাকে সঞ্জয় ভাই সেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের সব এক হতে হবে। কেন না আমাদের সুতপাকে সরাতে হবে। সুতপাকে কন্ট্রোভার্সি কুইন রাখলে চলবে না, এখানে কোনো কুইন টুইন থাকবে না, এখানে আমরা সবাই কুইন হব। আর আমাদের মধ্যে একমাত্র কিং থাকবে সঞ্জয়। কোনো এতগুলো কুইন থাকবো, তার মধ্যে একজনই কিং থাকবে, সঞ্জয়। আমার খুব অবাক লাগছে কেন বন্ধুরা, না মারিয়ার আর মন্দিরার বন্ধুত্বটা বিগড়ালো কেন? মারিয়াকে সহ্য করতে পারছিল না ম্যান্ডি, যার জন্যে সরিয়ে দিল। তাতে কোনো দোষ নেই, ম্যান্ডি পারেনি তো কি হয়েছে? আরে ম্যান্ডি তো খোলা খাতা, সে একবার পারেনি, পরের বার পেরে যাবে, আমরা তাতে মাফ করে দেবো ম্যান্ডিকে। ম্যান্ডির কি কোনো দোষ আছে? তুলসী পাতারও দোষ খুঁজে পাবে তোমরা, ওই জন্য গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে ঠাকুরের পায়ে দিতে হয়, চন্দন লাগে। কিন্তু ম্যান্ডির তো তাও নেই। একবার বোন বলে তাদের যথাসাধ্য কেলেঙ্কারি আমরা দেখেছি। তারপরে আবার জাস্টের কাছে এসছে, জাস্ট বলছে যাও গিয়ে দেখে এসো মারিয়ার বাচ্চা হয়েছে, মানে এই সুযোগে মারিয়াকেও হাতে নিয়ে নাও, সুতপার কাছ থেকে সরিয়ে দাও। আরে ভাই, এখানে সবাই সবার ছলাকলা বুঝছে, সবাই সবার যে ভেতরে খেলেছে, সবার সাথে সবার ফোনের ভেতরে টাকা পয়সা ধার দেনা, এগুলো ভিক্ষাবৃত্তি করা, বাংলা কথায় বলি, এগুলো ভিক্ষাবৃত্তি সবাই করেছে, প্রত্যেকে করেছে। এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমাদের মতন যারা আছে তারা করেনি, এখনো পর্যন্ত তারা কিচ্ছুর মধ্যে নেই, না কাউরির সাথে ফোন, যেরকম আমার মতন আমি এবং আমার মতন অনেকেই আছে যারা নির্ভেজাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করে, তাদের ভেতরের খবর, ওই গোষ্ঠীর পিণ্ডির খবর, তার হাঁড়ির খবর, তার বর কোথায় কী করলো, তার ছেলে কী করলো, তার মেয়ে কোথায় গেল, না, কোনো দরকার হয় না। আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি এবং এইভাবেই এখনও করছি এবং এইভাবেই করে যাব, এটাকেই বলে কন্ট্রোভার্সি। কিন্তু বন্ধুরা, এরা প্রত্যেকটা ক্রিয়েটার, এই যে প্রত্যেকটা পাল্টিবাজি দেখছো না, প্রত্যেকটা পাল্টি খাচ্ছে, একমাত্র ওদের কন্টেন্ট হচ্ছে সুতপা। এবং সুতপা ওদের কথা মতন, এই যে যাদের নাম বলা বা আরও অনেক তো আছে, সবার নাম বলা তো সম্ভব নয়, প্রত্যেকের কাজ হচ্ছে সুতপাকে কিভাবে কন্ট্রোভার্সি জোন থেকে সরিয়ে দেওয়া যায়। আমি জানি না সুতপা থাকলে ওদের কী অসুবিধা হচ্ছে,
ওদের আজকে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না, ঠিক আছে? অনেক নিজেকে কন্ট্রোল করছি। সুতপা থাকলে ওদের কিসের এত অসুবিধা হচ্ছে, কোথায় জ্বলছে, কোথায় পাচ্ছে? আর সুতপাকে সরিয়ে দিলেই বা ওদের কোন উপকারটা হবে? সুতপা থাকলে ওদের কি ক্ষতি হচ্ছে, আর সুতপাকে সরিয়ে দিলে ওদের কোন উপকারটা হবে? আমি সেইটাই জানতে চাইছি সঞ্জয়, তোমার থেকে আমি জানতে চাইছি, কারণ মেন ক্রিয়েটার তো তুমি এখানে। আর তোমার আর এরা কেউ বাচ্চা নাই, সবাই 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 সবার বয়স হয়েছে, সবার হয়েছে। সুতরাং সুতপাকে এখান থেকে সরাতে পারলে তোমার কতটা উপকার হবে তুমি বলতে পারবে ভাই? বলতে পারবে? তুমি ম্যান্ডির তো দালাল সবাই জানি আমরা, এবং ম্যান্ডির মুখ থেকেই শুনেছি তোমার আর ম্যান্ডির কেস হচ্ছিল, তারপরে তোমরা ভেতরে ভেতরে গট আপ সেট আপ করে নিলে। দেখো এখানে ভেতরে ভেতরে না, তোমরা প্রত্যেকে গট আপ সেট আপ করছো, এই যে তুমি দিনের পর দিন প্রমাণ দিয়ে খেলা করছো। এরকম তুমি যখন দিচ্ছ কোনো দোষ নেই, স্যান্ডি যখন দিচ্ছে কোনো দোষ নেই, যখনই সুতপা কিছু তুলে ধরছে ব্যাস একদম সবার ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে বন্ধুরা, চৌচির হয়ে যাচ্ছে। ওরা নিতে পারছে না। আরে তুই কেন বলবি, আমরাই তোকে একমাত্র বলবো। ভাবো, সুতপা ওদের খাই পড়ে না, ওদের ঘরে গিয়ে বাস করে সুতপার ফ্যামিলিটা? সুতপা কি ওদের আন্ডারে থাকে নাকি থাকার কথা? সুতপার ওদের আন্ডারে কথা মতন চলা উচিত? তোমরাই বলো সুতপার কি ওদের আন্ডারে থাকার কথা ছিল? যে কন্ট্রোভার্সি জোন একটা মেল ক্রিয়েটারের হাতে থাকবে, আমরা সবাই ওর দিদি, সবাই ওর চারিদিকে ঘিরে থাকবো, ওর বউ থাক না থাক আমরা তো থাকছি, আমরা তো থাকছি। আর আমরা এতজন থাকছি যখন, বউয়েরও একটু বিতৃষ্ণা এসে যাওয়ার কথা, খুব স্বাভাবিক। কিন্তু সেখানেও সবাই আমরা ওর পাশেই আছি। আমি যে দেখছি না, দেখে আমার খুব ঘেন্না করছে কন্ট্রোভার্সি জোনটাকে, এই সঞ্জয়ের খেলাটাকে, বা এদের এই নোংরামিটাকে। সীমা, দীপ্তি, রুনা, সব কটা, তনুশ্রী, মিলি তো চাটা আছেই, সঞ্জয়ের একমাত্র মিলি আর তনুশ্রী একমাত্র চাটা এরা, এবং এরা সব কটা একসাথে হয়ে গিয়ে ম্যান্ডির তারিফ করছে। রেগুলার সঞ্জয়ের কাজ হচ্ছে ধরিত্রীর, সোমার, সুতপার, সুজাতার পোল খোলা, রেগুলার কাজ হচ্ছে। কারণ এরা চারজনই তো একমাত্র, মানে এরা তিনজনই তো সুতপার হয়ে বলছে না, আর আমাকে এরা এর সাথে ইনক্লুড করতে পারছে না, মানে জড়াতে পারছে না। ওদের হয়তো কোথাও একটা ধাক্কা লাগছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। একদিন সুমনা ম্যাডাম একটা ভিডিও করেছিল, তাইটি সুমনা ম্যাডাম যা বলেছে তার উত্তর পরক্ষণে আমি দিয়ে দিয়েছি। সুতরাং এদের এই তিনজনকে সরাতে পারলে, বা সুতপাকে এখানে থাকতে না দিলে, মানে সরাতে পারলে এদের কি উপকার হবে আমি ঠিক বুঝে পাচ্ছি না যে এদের কোন পাকা ধানে সুতপা মই দিয়েছে। যদি তাই হয়, ম্যান্ডিকে নিয়েই যদি বলে, তা তোমরাও তো বলছো একভাবে সুতপাকে নিয়ে। ম্যান্ডিকে বললে যদি ম্যান্ডির চ্যানেলের ক্ষতি হয়, তাহলে তোমরা এতজন বলছো, সুতপা তো এই কজন মিলে বলছে, এবং সুতপা একাই ধরে নাও না, তাই দেখছি। তাহলে এরা সুতপার চ্যানেলের ক্ষতি হবে না? এরা এতজন মিলে ভগ্নুবাতারি তোর এই ভাগ্নের সাথে, দুদিন আগে সীমা তোকেও ধুয়েছিল রে, তুই সব পাল্টি খেয়ে গেলি, মানে তোরা প্রত্যেকটা পাল্টিবাজ। পরিষ্কার আজকে আমি কন্ট্রোভার্সি জন্য এতদিন ধরে আমি যাদেরকে একটু অন্তত আমার ভালো জায়গায় বসিয়েছিলাম, যে না এর কন্ট্রোভার্সি দেখলে আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে এদের থেকে, কিন্তু আজকে দেখছি এই পাঁচাটাগুলোর থেকে কিচ্ছু শেখার নেই, কিছু জানার নেই, কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু নেই। তার থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। কারণ ক্ষণে পাল্টি খাওয়ার মতন ক্যারেক্টার আমার নয়, ক্ষণে ঝোপ বুঝে কোপ পাড়ার মতন পাল্টি খাওয়ার ক্যারেক্টার আমার নয়, বা আমাদের কয়েকজনের নয়। আমরা যার হয়ে দাঁড়াবো, যেরকম সুজাতা বলল যে আমি যার হয়ে দাঁড়াবো, তার ভালো হোক মন্দ হোক আমি তার হয়েই দাঁড়াবো। এবং সত্যি সুজাতা অনেকের উপকারও করেছে। সুজাতার ভেতরের খবর সঞ্জয় যেগুলো বার করছে, বা মহুয়াকে সঞ্জয় মহুয়াকে দিয়ে দাঁড় করালো বার করার জন্য নতুন। সঞ্জয় চালাচ্ছ ভালোই ভাই, ভালোই চালাচ্ছ, দেখে মন্দ লাগছে না। তবে কি বলো তো, একই পথে যখন তুমিও চলছো, একই গঙ্গার জল যখন তুমিও ঢক ঢক করে খাচ্ছ, তখন মনে হয় না
গঙ্গাকে আর তোমাদের পুজো করা উচিত। তোমাদের মতন পাপি টাপির জন্য না গঙ্গা একেবারে দূষিত হয়ে যাচ্ছে, জানো তো। পলিউশন মানে কি বলবো, দূষণ মুক্ত আর গঙ্গাকে করা যাচ্ছে না, এত পাপি টাপিতে ভরে গেছে গঙ্গার জল। বেড়াতে পারলাম তো। যতই বলো, যতই যাই করো বন্ধুরা, এই সুজাতার কিছু কথা আমার খুব ভালো লেগেছে। আমি যার হয়ে দাঁড়াবো, তার সে ভালো হোক মন্দ হোক, আমি তার হয়ে দাঁড়াবো। এবং সত্যি সত্যি সুজাতা কিন্তু অনেকের উপকারও করেছে। সঞ্জয় স্বীকার করার ক্ষমতাই নেই এখানে, ক্ষমতাই নেই। সুজাতার পেছনে লাগার, সুতপার পেছনে লাগা, ধরিত্রী, সোমা, এদের পেছনে লাগার জন্য সঞ্জয় অনেক চেষ্টা করছে, যেটা সঞ্জয় ডাইরেক্ট আমাকে পারছে না। সে চ্যানেল হিসেবেই দেখুক বা যে হিসেবেই দেখুক, ডাইরেক্ট পারছে না, আর জিন্দেগিতেও পারবেও না। সেই জায়গায় ওকে আমি দেব না, সেই জায়গায় ওকে দেব না। তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমাকে বুঝতে গেলে তো 7 জন্ম তপস্যা করে তবে কন্ট্রোভার্সি করতে হবে। বোঝাতে পারলাম? আমাকে বুঝতে গেলে তো 7 জন্ম তপস্যা করে তারপরে কন্ট্রোভার্সিতে ফিরতে হবে। অত সহজ নয় রে ভাই, যে আমি প্রমাণ তুলে দিলাম, আমি ভিডিও কল দিয়ে দিলাম, আমি ভিডিও রেকর্ডিং দেখিয়ে দিলাম, এই দেখো কি বলছে। আরে তুই তো অর্ধেক ভেজাল মিশ্রিত প্রমাণ দিচ্ছিস। এই যে সুজাতার সম্বন্ধে যেগুলো দিলি বা যেগুলো দিচ্ছিস, সেখানে ছাড়ছিস ধরিত্রী, সমাজ, সুয়ের সম্বন্ধে, অর্ধেক তো বোঝা যায় না, অর্ধেক তো ভেজাল। কি খেলা করছিস ভাই? তোর ছেলেও এত ছেলে মানুষই খেলা করে না, তুই যা করছিস। সেও ছোট, দেখলাম তো তোর ছবিতে দেখালি হ্যাপি বার্থডে, তোকে তোর ছেলে গ্রিটিংস কার্ড বানিয়ে দিয়েছে নিজের হাতে, আমার খুব ভালো লাগলো। কিন্তু তুই তো আর ভালো বাবা হওয়ার যোগ্যতা রাখিস নি। হ্যাঁ, তুই বাড়ির লোককেও ঠকাচ্ছিস, সেখানেও ঠকাচ্ছিস। ক্যারেক্টারটা কি ভাই, ম্যান্ডির মতন? হ্যাঁ, বর থাকতে চলে গিয়েছিল আর একজনের সাথে, তার আবার ভালোবাসা, তার আবার ক্ষণে ক্ষণে একে ভালোবাসি তাকে ভালোবাসি, তারপরে না পোষালেই তোর ভালোবাসা ছড়িয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, এটাই লাস্ট ভিডিও। কি রে, তোদের ক্যারেক্টারগুলো কি ম্যান্ডির মতোই হয়ে গেল, নাকি ম্যান্ডির থেকে আরও খারাপ হয়ে গেল? শোন, এখানে বারবার বোঝাবার চেষ্টা করিস না, কারণ ওয়াইটিটা তোর কি বলবো, কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, কাউরির ব্যক্তিগত নয়। তোদেরও যতখানি অধিকার আছে এখানে কাজ করার, সুতোবারও ততখানি আছে, সুজাতারও আছে, সোমারও আছে, ধরিত্রীরও আছে, আর আমার তো আছেই। হাজার চেষ্টা করেও কিচ্ছু করতে পারবি না, কারণ আমি যাকে চিনে গেছি, যার রন্ধে রন্ধে বিষ বইছে, কালকে উঠে গোখরোর বিষ বইছে, হ্যাঁ, গোখরোর বিষ বইছে এই মেল ক্রিয়েটারের রন্ধে রন্ধে, এবং আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সেখানে তো আমার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না যে কাকে বাঁচিয়ে চলতে হবে আর কাকে বিষ ঢালতে হবে, কোনো অসুবিধা হচ্ছে না। বরঞ্চ আমার সুবিধা হচ্ছে তোদের এই ক্যারেক্টারগুলো দেখে, না আমার কন্ট্রোভার্সি করতে সুবিধা হচ্ছে। অনেক সুবিধা তোরাই আমাকে করে দিচ্ছিস, অনেক সুবিধা করে দিচ্ছিস। আর মহুয়াকে সেট করে নিলি, সুমনা ম্যাডামকে করলি, আবার মহুয়াকেও সেট করে নিলি। হ্যাঁ, তোকে এখন অনেক কিছু করতে হবে, এখন অনেক খেলতে হবে রে। চশমার দোকানে তোকে কি করবি বল? মাছিমারা একটা দোকানে পেয়েছিস বসার, ভালো তো কোনো জায়গায় চান্স পেলি না, ওই মাছি মারার দোকানে বসেই তোকে এইগুলোই করতে হবে। সংসার তো চালাতে হবে, নাহলে তো বউ লাথি মারবে বাড়ি গেলে, এরপরে তো ছেলেও মারবে। নিয়ে যাবি কি? যদি মাস গেলে একটা পয়সাই না ঢোকাতে পারিস, তাহলে একটা আদ্দামরাকে ও খাসিকেও গেলাবে? হ্যাঁ, রেঁধেই যে দেখালি ফ্রাইড রাইস না বিরিয়ানি, হ্যাঁ, এইগুলো যে দেখালি, এরপরে গিলতে পাবি? কই তোর বউ তো সামনে এলো না, মুখ তো সে দেখালো না, তা ঘেন্না পায় তাই দেখায়নি। সুতরাং এগুলো না, এত দিনের পর দিন প্রমাণ দিয়েই যাচ্ছিস, কিচ্ছু এখনো পর্যন্ত করতে পারিসনি, কিচ্ছু করতে পারবি না। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা নিজেদের চিন্তাভাবনা দিয়ে বিচার করে দেখে তারপরে আমাকে কমেন্টস করো যে একটা কথাও বাজে কথা বললাম কি না। কারণ এখানে সুতপার বিরুদ্ধে সম্পূর্ণ চক্রান্ত চলছে, আর সেটা MSL-এর সময় থেকে চলছে, আজকে নতুন নয়। আর সঞ্জয় এখন মন্দিরার দালাল, সুতরাং তাকে অনেক কিছু কাজ এরম তলায় করতে হচ্ছে, যেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। সঞ্জয় দিন দিন দল ভারী করার জন্য এই মহিলাদের নিজের দলের দিকে টানছে, এটাই সঞ্জয়ের আগাগোড়া কাজ।
এই সঞ্জয়কে আজকে 3.5 বছর ধরে আমি এই সঞ্জয়কেই চিনি, এই সঞ্জয় হার্টসকেই চিনি, এই সঞ্জয়কেই আমি চিনি। আজ 3.5 বছর তো আমি এসেছি, এই সঞ্জয়কেই আমি চিনি। এর বাইরে আমি এখনও সঞ্জয়ের অন্য কোনো রূপ দেখতে পাইনি, যাইনি, আমি তারিফ করতে পারি ওর, এখনও পাইনি। সুতরাং ভবিষ্যতে কি পাবো সেটা ভবিষ্যতই বলবে। অতীত থেকে বর্তমান পর্যন্ত সঞ্জয়কে এই একই রূপে আমি দেখে এসেছি। আর সুতপাকে সারাবার তোরা কেউ সেই হাজার ভাতারি বল, তার মন্দিরাকে এখন ভাতারি বলতে মানে চাটতে ভালো লাগছে না, তাহলে কি বলবো? এখানে যারা মন্দিরাকে চাটছে, মন্দিরাকে ভালো বলছে, তারা প্রত্যেকেই তো দেখছি ভাতারি স্ট্যান্ডার্ড। বন্ধুরা, প্রত্যেকেই তো ড্যাশের স্ট্যান্ডার্ড, যার জন্যই তো আর একটা ড্যাশকে চাটতে এদের বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আমার যেরকম বলেই দিই তোমাদেরকে, মন্দিরাকে দেখলেই আমার ঘেন্না করে, দেখলেই প্রথম দিন থেকে ঘেন্না করে। কারণ এই ক্যারেক্টার একটা মহিলা, যার মার ওই, যে নিজে ওই, এবং বাচ্চাটাকে নিয়ে 1.5 বছর হুলের সাথে কাটিয়েছে, ভাবো তো। এবং বাচ্চাটার পড়াশোনা নিয়ে, বাচ্চাকে কেয়ার নিয়ে আজকে সীমা বললি মন্দিরা বাচ্চাকে দেখে। আরে মন্দিরার আর কত তারিফ করবি? ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে যা দেখতে পাই সেখানে তো মন্দিরা তার কুত্তা কেন বাচ্চাকে কোনো দিন সেইভাবে কেয়ার নেয়নি। আর কত তারিফ করবি জাস্ট? হ্যাঁ, তাহলে তো ভিডিও টু ভিডিও ভুল তুলে ধরতে হয়। মানে এরপরে বলবি তোমরা ভিডিও টু ভিডিও করছো, সেখানে সম্পূর্ণ ভুল। এখন যেরকম ভিডিও টু ভিডিও করার ক্ষমতা তোদের কাউরির নেই। সুতপার কেন, তোদের কাউরিরই নেই, আমি যা দেখছি তোদের কাউরির নেই। আজকে তুই বলেই বলি, হাজার হোক বয়সাতে একটু বড়, তুই করে বললে মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তোদের গা ছাড় পোকার গায়ের মতন অল টাইম গন্ধ বেরোচ্ছে, গুবরে পোকার গায়ের মতন অল টাইম গন্ধ বেরোচ্ছে। দেখ তোদের কথা ছাড়তো। তো যাই হোক, মন্দিরাকে যখন চাটছিস, হ্যাঁ, মন্দিরাকে বলছিস মারুর সাথে গিয়ে দেখা করো, কেন না? মারু দেখা করতেই পারে, তো মারু তোকে, এই ম্যান্ডি তোকে কেন জিজ্ঞেস করেছে, বা তুই কেন ওপিনিয়ন দিচ্ছিস? ম্যান্ডি কি কচি খুকি, সে জানে না কোথায় কি করতে হবে? তুই কি সব শিক্ষা দিয়ে ম্যান্ডিকে এই জায়গায় এনেছিস যে আজকে বলছিস? আজকে ম্যান্ডি তোকে জিজ্ঞেস করছে, আজকে তুই ম্যান্ডিকে বলছিস যাও গিয়ে মারুর সাথে দেখা করো, সে কিছু ভালো দিক মানে দেখা করো, এক কথায় দেখা করো। কেন রে, তোকে ওপিনিয়ন দিতে হচ্ছে কেন ম্যান্ডিকে? ম্যান্ডি কি কচি খুকি? ও যখন হুলের সাথে গিয়েছিল তোর ওপিনিয়ন নিয়ে গিয়েছিল? সুতবার সাথে যখন ভাব করে কল রেকর্ড, মানে সব কল রেকর্ড করেছিল, তোর ওপিনিয়ন নিয়ে করেছিল? সঞ্জয়ের সাথে ক্যাঁচাল করে তারপরে ভেতরে গট মিট আপ সেট আপ করলো, তোর ওপিনিয়ন নিয়ে করেছিল? তোকে জিজ্ঞেস করেছিল যে আজকে ম্যান্ডিকে মারুর কাছে, মারুর মানে হসপিটাল নার্সিংহোমে ভর্তি, তাকে তার বাচ্চাকে দেখতে যেতে হবে, তুই যাস? তোকে জিজ্ঞেস করলো, তুই আবার বলছিস যাও গিয়ে দেখে এসো। তোর মেয়ে তোর এতটা কথা শোনে? তোর ছেলে তোর মুখে তো মুতে দিয়েছে, আমরা সবাই জানি। অনেক দিন আগে ছেলে বউ মুতে দিয়েছে, বহুকাল আগে। নাক টিপলে দুধ বেরোয়, সে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, আমরা জানি, বহুকাল আগে থেকে জানি। তোর মেয়েও তোর এত কথা শোনে না, তোর হাজব্যান্ডও শোনে না, কারণ তুই তো নিজেই শুনিসনি। তুই তো কোনো দিন, আজকে যেরকম তুই গাতন খেয়ে, এই সঞ্জয়েরই গাতন সব থেকে বেশি খেয়েছিস, আর আরও কেসকামারির ব্যাপার আছে, সেসবের জন্য গুটিয়ে বসেছিস, সেসবের যে গুটিয়ে বসে না। তুই এমনি বসার মহিলা বল? হ্যাঁ, তুই এমনি বসার মহিলা? তোকে সঞ্জয় কী বলতো, পায়রাবেলা তাই সেটা একার। আজকে তোর কোথা থেকে জন্মকর্ম সেটা সঞ্জয় সব থেকে ভালো জানে, সব থেকে বেশি এখানে বলেছে। তুই তার হয়ে এখানে ভিডিও করছিস, তার তারিফ করছিস, ম্যান্ডির তারিফ করছিস। হ্যাঁ, ম্যান্ডি যে এতগুলো কাজ করেছে, অন্যায় করেছে, এবং ম্যান্ডির এখানে আসার মানে টিকে থাকার বিষয়টাই তো নোংরামি দিয়ে, তার কুলোটা চরিত্র দিয়ে, তার নষ্টা ক্যারেক্টার দিয়ে এখানে সে টিকে আছে। সে কোন মহৎ কর্ম দিয়ে, মহৎ গুণ দিয়ে এখানে টিকে আছে বলতো দেখি একবার? তোরা সবাই বলতো, সবাইকে তুই বলছি আজকে, কারণ আজকে এদেরকে আর তুমি বলার জায়গায় আমার কাছে আর নেই। আমারই অসুবিধা হচ্ছে যে এদেরকে আমি সম্মান দিয়েছিলাম, এদেরকে বলেছিলাম যে আমার ভালো লাগে এদের ভিডিও, ছি, আমি কতটা নির্বোধ ছিলাম, এদেরকে চিনতে আমার অসুবিধা হয়েছিল।
কতখানি নির্বোধ ছিলাম যে এদেরকে আমি চিনতে অসুবিধা হয়েছিল, ভুল করেছিলাম। আজকে ধীরে ধীরে যখন সময় যায় মানুষকে তো চিনতে পারা যায়, অভিজ্ঞতাও বাড়ে, সেইখানে দাঁড়িয়েই বলছি সত্যি আমি খুব ভুল করেছিলাম। এরা মন্দিরাকে চাটছে আর জাস্ট তুই ওপিনিয়ন দিচ্ছিস। মন্দিরার মতন একটা ক্যারেক্টারলেস ড্যাশ ভাতারিকে আরেক ভাতারিকে ওপিনিয়ন দিচ্ছে বন্ধুরা, আরেক ভাতারিকে ওপিনিয়ন দিচ্ছে। বাধ্য হলাম স্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, বাধ্য হলাম। কারণ দেখে তো হাসি পাচ্ছে যে ভাই সব কটা এক, মানে চিড়িয়াখানায় তো বিভিন্ন রকম জন্তু জানোয়ার থাকে, কিন্তু একটা খাঁচার মধ্যে সবাইকে ভরে না, জানো তো। বাঘকে বাঘের জায়গায়, হাতিকে হাতির জায়গায়, ঘোড়াকে ঘোড়ার জায়গায়, সাপকে সাপের জায়গায়। কিন্তু এখানে কি বলো তো, কন্ট্রোভার্সির জন্য এক খাঁচার মধ্যে ভরে সবাই ঘাপাঘাপি লাফালাফি কাছাকাছি করছে। আমি বন্ধু করছে। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অবশ্যই সন্ধ্যাবেলায় আসছি, ভিডিওতে চোখ রেখো। আর তোমাদের যার যা মনে হবে অবশ্যই কমেন্টস করে জানাবে, পাশে থাকবে। বোঝাতে পারলাম? কারণ এই নোংরামি সহ্য করব না, কোনো দিন করিনি, করব না। সুতপাকে এখান থেকে হাঁটাবার অধিকার কাউরি নেই। যদি তোরা থাকিস তাহলে সুতপাও থাকবে। তোদের যতটা অধিকার সুতপারও, সুজাতারও, সকলের এখানে সমান অধিকার। বোঝাতে পারছি? আর মরকট, তোকে বলি, তুই সুজাতাকে বোঝালি। এদের নিয়ে তো আমার বলা নাই, তা আমি জানি এদের নিয়ে তুই বলবি না। তোর একটাই টার্গেট হচ্ছে সুতপাকে সরানো। না 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 না, তুই ভুল করছিস, তুই লক্ষ্যেতেই ভুল করছিস, টার্গেটেই ভুল করেছিস। সুতপাকে সরানোর অধিকার তোর নেই, এটা তোর বাপের জায়গা নয়। আবার বলছি, এটা তোর বাপের সম্পত্তি নয়। এতক্ষণ ধরে বলেছিলাম তো ব্যক্তিগত, তোর ক্ষেত্রে শুধু বলছি এটা তোর বাপের জায়গা নয় যে তুই সরালেই সুতপা সরবে। এখানে সুতপারও যতটা অধিকার, তোরও ততটা অধিকার, তোরও যতটা অধিকার সুতপারও ততটা অধিকার। সুতরাং সরাবার চেষ্টা বৃথা করে আর ঘাবড়া মারা প্রমাণগুলো দিয়ে আর নিজেকে হাস্যকর পাত্র হিসাবে বা জোকার হিসাবে এখানে আর নিজেকে প্রেজেন্ট করিস না। পারলে তোর সন্তানের মঙ্গলের কথা ভেবে বউ বাচ্চার কাছে এতটুকু যদি সম্মান পেতে চাস, তাহলে অন্তত নিজেকে সংশোধন কর, একটা 12 ভাতারিকে না চেটে। আর সীমা, তোকেও বলছি, তুই নিজেও যা, মন্দিরাও তাই। সুতরাং গুয়ের এ পেটো যা বন্ধুরা, ও পিটো তাই। ওই জন্য নিজের সন্তানকে তো পারেনি। অর্ক তো কবেই হাতছাড়া হয়ে গেছে, কোন ছোটো বয়সে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে, পারেনি। তো গভীর দুঃখে এখন এসেছে মন্দিরাকে ওপিনিয়ন দিতে। হ্যাঁ, তুমি মারুর সাথে দেখা করো মন্দিরা, মার ঝাঁটার বাড়ি মুখে, মার ঝাঁটার বাড়ি জানোয়ারগুলোকে। সব কটা জানোয়ার, সব কটা পাল্টি খায় জানোয়ারগুলো, প্রয়োজনে সব কটা পাল্টি খায়। সুতপার যদি খারাপ হয়, তোরা 3 গুণ বেশি খারাপ, এখানে 3 গুণ বেশি খারাপ। কারণ একজনকে নিয়ে এতজন যখন পেছনে লেগেছিস, জানবি তার মধ্যে ট্যালেন্ট আছে বলেই সে এখানে কন্ট্রোভার্সি কুইন হয়েছে। তোদের সেটা নেই বলেই জ্বলে পুড়ে মরছিস। তা নাহলে তোদের অকাজ যদি থাকতো, একজনের পেছনে দৌড়ে সময় নষ্ট করতিস না। ম্যান্ডিকে চাটছিস, জাস্টকে চাটছিস, এই হার্টসকে চাটছিস, যে তোদেরও নাঙ্গা করেছিল এক সময়। ভাব, সেই দিনগুলো ভুলে গেলি? কত বড় জানোয়ার এগুলো, দিন রাত পাল্টিবাজি, দিন রাত পাল্টায় জানোয়ারগুলো। চটপট জানোয়ারগুলো। ও বেলায় অবশ্যই আসছি তোদেরকে আবার ধোয়ার জন্য। সব কটা ক্যারেক্টারলেস, সবার ভেতরে ওর হাত পাতা ভিক্ষাবৃত্তি প্রত্যেকটার আছে, এখানে প্রত্যেকটার আছে। তো চলো বন্ধুরা, আজকে এখন রাখলাম, যেহেতু আমার কাজের টাইম 3:45 বাজে, বোঝোই যে আমি এই কারণেই ভিডিও একটা করেই দিই সন্ধ্যেবেলায়, সারাদিনে বসার সময় পায় না। তো আজকে আবার সেই আগের দিনের মতো একটু ম্যানেজ করতে হবে আমাকে, দৌড়ে করব। কি আছে, সবাই পারছে, আমিও পারবো, অবশ্যই পারবো, করব। নিজেদের মধ্যেই তো, এতে আর বাইরের থেকে কেউ এসে বলবে না যে আপনার এখনও হলো না, দেরি হয়ে গেল না, কেউ বলার নেই। কেউ আমার সংসারে সেই জায়গায় নেই ভাই, জায়গায় নেই। দুজন তো একেবারে আউট অফ সোশ্যাল, কী বলবো, বলো না, আউট অফ এইসব ইউটিউব কন্ট্রোভার্সি হ্যান ত্যান, ওরা এসবের কিছু ধারে না। যদি আমি এখানে বসে করি না, টুকটুক করে উঠে চলে যাবে, ধারে না। সোশ্যাল মিডিয়ার ধারে না ওরা, ওদের নিজেদেরই সব মিডিয়া আছে, বুঝতে পারলাম? তো চলো, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। শুভ দুপুর, টাটা।